আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন। আমি আপনারা জানেন আমি ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়াই, ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই, আমি এগুলোর মধ্যে না। সম্মানিত দর্শক, অবশেষে ক্ষমা চেল বাংলাদেশের চিত্রনায়ক জাহিদ খান। ইমামদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাংলাদেশের ইমানদার মুসলিম জনগোষ্ঠীর কাছে যখন সে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে, ইসলাম প্রিয় মানুষগুলো যখন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ক্ষমা দিতে বাধ্য হয়েছে। আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন। আমি আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি। তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম। সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না, সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি। আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের ভালোবাসি, যে আমি একটা মসজিদ কমিটির সভাপতিও। তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম, শ্রদ্ধা রেখেই বলেছিলাম। আমি বলেছিলাম কিছু কিছু মসজিদে, কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় যে শিশু বলৎকার করে, এটাও তো অনেক ধরনের গহিত কাজ। সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে, কোথার থেকে শালা শব্দ এনে এগুলাকে যে এডিট করছে পেজ, সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে। সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এই যারা এই ধরনের গহিত এবং এডিট করে একটা জঘন্য কাজ করেছেন, তাদের প্রতি, তাদের সাথে তাদের অলরেডি আমি আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমি যেখানে যেখানে কথা বলেছি যে অনুষ্ঠানে, তাদের প্রযোজকের সাথেও কথা হয়েছে, তারা এটা সুন্দর করে আমাকে দেখিয়েছে, সেখানে কোনো ধরনের এই ধরনের বাজে শব্দ নাই। আমার এই ক্যারিয়ারে কোথাও আমি কখনো এই ধরনের ইসলাম বিরোধী বা কোনো ইমামদের সম্পর্কে কোনো কথা বলিনি। আমি আবারও বলে আমি বুঝেছিলাম যে আমাকে নিয়ে যদি রিউমারি না থাকবে, আমাকে নিয়ে যদি আলোচনাই না থাকবে, আমাকে নিয়ে যদি কথাই না থাকবে, তাহলে তো আমি সকল যারা ইমাম আছে সব ইমামদের মতো আমরা সুন্দর করে নামাজ পড়াইতে হবে, মসজিদে এসে বাসায় বসতে হবে। সেটা শ্রদ্ধা রেখে বলছিলাম যে ইমামরা নামাজ পড়ায়, ভালো কাজ করায়। বাট ওনারা এটার থেকে আবার যখন আমি বলেছিলাম যে কিছু কিছু ইমাম আছে, সেখানে কিছু কিছু মাদ্রাসার ইমাম আছে যারা অনেক সময় খারাপ, সব জায়গায় আছে খারাপ ভালো, যে কিছু কিছু মানুষ আছে যেখানে আবার আসলে তো এই ধরনের ঘটনা ঘটে, শিশুদের বলৎকার করে, এ ধরনের কোনো ঘটনা আমরা ধরা পড়তে দেখেছি, আমরা এ ধরনের ঘটনাকে আমরা আইনের আওতায় আনতে দেখেছি। তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম। সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না, সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি। আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের ভালোবাসি। আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলছি। আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না, আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল ব্যাখ্যা নেবেন না। আপনাকে বলে আমি এ ধরনের কোনো কথাই বলি নাই। সকল ইমামদের প্রতি আমার শ্রদ্ধা, সকল ইসলামের প্রতি, ইমামদের প্রতি আমার ভালোবাসা। এডিট যারা করেছে তারা তাদের পেজ বাড়ানোর চেষ্টা করেছে। আপনারা দেখলেই জিনিসটা খেয়াল করে দেখতে পাবেন, দ্বিতীয় কথার পরে তৃতীয় করার পথে বাড়ি লাগতেছে কথার মধ্যে, মানে এডিটিংটা করেছে। কিছু কিছু জায়গায় সকল নিয়ে আসছে, আবার যাদের প্রতি সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলেছে সেগুলো কেটে দিয়েছে। তো আমি আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন হাজি, আমার বাবা হাজি মানুষ। আমি ইসলামকে বিশ্বাস করি, আমি মুসলমান বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, আমি ইসলামকে বিশ্বাস করি। অতএব আমি ইমামের পিছনে নামাজ পড়ি, অতএব আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নাই। আপনারা এই ধরনের কাজ থেকে যারা এই ধরনের ভুল বুঝিয়েছে তাদেরকে অন্তত তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। সব ইমামদের প্রতি আবারও বলি, আপনাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের প্রতি ভালোবাসা। আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি, আপনারা পথ দেখান, তো আপনাদের প্রতি সবসময় শ্রদ্ধা থাকবে। একজন ইমাম সমাজ, একজন আলেম সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি। আপনাদের কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, সবার প্রতি ভালোবাসা। আমি শুধু সেই 2-1 মানুষের কথা বলছি যারা শিশু বলৎকার করে, যারা বিভিন্ন সময়ে ধরা পড়েছে, আপনারা জানেন, সেই গহিত কাজগুলোর, সেই মানুষগুলোর কথা বলেছি, যেখানে আপনারা সকল ইমাম কখনোই অন্তর্ভুক্ত না। সম্মানিত দর্শক, আসলে এটি আমাদের বাংলাদেশ, এটি আমাদের বাংলাদেশ, বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে অলিয়া উলিয়াদের ঘাঁটি, বাংলাদেশ হচ্ছে ওলামা ইকরামের দেশ। এই দেশে কোনো নাস্তিক মুরতাদ বেঈমানরা আলেমদেরকে নিয়ে, ইসলাম নিয়ে কটাক্ষ করবে, রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, তারা এই বাংলাদেশের সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে না। সম্মানিত দর্শক, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে যারাই আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কোনো না কোনো দিক দিয়ে আগে হোক পরে হোক অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। এবং কেউ যদি কোনো ক্ষমতার চেয়ারে থেকেও আলেমদেরকে কটাক্ষ করে থাকে, সেও ক্ষমতার চেয়ার থেকে
নর্দমায় আল্লাহ তাআলা তাকে নিক্ষাপ করেছে। এর দৃষ্টান্ত অনেকগুলো। আপনারা দেখেছেন না, মমতাজ যিনি আলেমদেরকে কটাক্ষ করে কথা বলেছে, আল্লামা মামুনুল হক সাহেবকে কটাক্ষ করে কথা বলেছিল, সেই মমতাজ যে সংসদে গিয়ে গান শুনে প্রধানমন্ত্রীকে প্রশংসা করে তেলবাজি করে যে 5টি বছর টিকেছিল, ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের নেতাকর্মীদের পিছে পিছে ঘুরে এমপি হওয়ার সুযোগ পেয়েছিল, এমপি হতে না হতেই সংসদে গিয়ে হাঁটতে যায় গান আর বিভিন্ন ধরনের তার কুরুচিপূর্ণ উদ্ভট কিছু কথা, কাল্পনিক কিছু কথা সংসদে গিয়ে বলতে শুরু করেছিল। সংসদটাকে নাফাক বানিয়ে ফেলেছিল। সংসদটা ছিল পবিত্র একটি জায়গা, সেই পবিত্র জায়গাকে নাফাক করেছিল গানের মাধ্যমে। সেই মমতাজ সংসদে যাওয়ার সুযোগ করে দেয় নাই, কিয়ামত পর্যন্ত যেতেও পারবে না ইনশাআল্লাহ। মিস্টার হাসানুল হক ইনু যে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেছিল, আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন যারা নাস্তিক মুরতাদের মতো কথা বলেছিল, তারাও আজ সংসদে জায়গা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ার থেকে নিক্ষাপ করে নর্দমা নিক্ষাপ করেছে। এই জন্য আমি বলবো, যারা ইসলাম বিদ্বেষী আছে, আলেম বিদ্বেষী যারা আছে, তারা এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আলেমদেরকে নিয়ে যারা কথা বলার স্পর্ধা পান, এর থেকে শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা অর্জন করুন যে বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশেই আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বিদ্বেষমূলক আচরণ করবে, তারা সেই ক্ষমতার চেয়ারে টিকতে পারবে না বেশি দিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ার থেকে নিক্ষাপ করে নর্দমা নিক্ষাপ করবে। যারা কোরআনুল কারিমকে বুকে ধারণ করে, কোরআনুল কারিমের বিধিবিধান যারা লালন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে হেফাজত করেন। অতএব আলেমদের হাতে ক্ষমতা না থাকুক, কিন্তু আলেমদেরকে বেইজ্জতি করে, আলেমদেরকে অপমানিত করে ক্ষমতায় টিকে থাকবে, সম্মানের চেয়ারে বসে থাকবে, এটা কশিন কালো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমরা কারা? আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছেন রসুলের ওয়ারিস, আলেমগণ হচ্ছেন রসুলের উত্তরসূরি। যারা আলেমদেরকে গালি দিল, তারা স্বয়ং রসুলের সাথে খারাপ আচরণ করলো। বলে আলেমদেরকে যে সম্মান করলো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ছোটোকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, আলেমকে তাজিম করলো না, সে ব্যক্তি আমার উম্মত না। অতএব যারা ইসলামকে ভালোবাসেন, যারা রসুলকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তাদের জন্য উচিত হচ্ছে আলেমদের পাশে থাকা, আলেমদেরকেও সম্মান করা।